পঞ্চম শ্রেণী ফাইনাল পরীক্ষা সাজেশন। এটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। তো আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ফাইনাল পরীক্ষা সাজেশন। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে, আমি বলে দিই, পৃষ্ঠা নাম্বার 8। ঠিক আছে, যেহেতু ফাইনাল পরীক্ষা, তো প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসবে। আর আমি বলে দিই যে আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। পেজটি ফলো করে আমার সাথে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো, কারণ অনেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও এবং অনেক আপুরা বলেছে আব্বু এই সাবজেক্টের সাজেশন দেন। তো তাদের কথা মতন আমি এই সাবজেক্টের ভিডিও দিচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথমে টিক চিহ্ন আছে, তোমাদের আসবে টিক চিহ্ন কোনগুলো ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে সেগুলো আমি দেখাই। তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার। আর এখান সরাসরি বই নিয়ে বসো, আমি বলবো, সাথে সাথে তোমরা প্রশ্নে দাগ দিবে। তারপরে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, তারপরে 2, 3 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কয়টি প্রশ্ন তোমাদের এই প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব, এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, তো রিডিং থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে, যেমন এখানে আছে পরিবেশ দূষণ। এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যায়, পরিবেশ দূষণ কি। তোমরা যে এইখানে এইগুলো পড়লে বা এই অধ্যায় রিডিংগুলো পড়লে কিন্তু পেয়ে যাবা পরিবেশ দূষণ এবং কি কি কারণে পরিবেশ দূষিত হয়। এই যে হচ্ছে আর একটা প্রশ্ন। তো তোমরা এগুলো কমপ্লিট করবা। রিডিং থেকে অনেক ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তারপরে এই যে দেখো, এখানে পরিবেশ দূষণের প্রভাব দেওয়া আছে। ঠিক আছে, এই রিডিংগুলো পড়লে এখানে পরিবেশ দূষণের প্রভাব, এখন এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণের প্রভাব কি। তো তোমরা যে এখান থেকে পড়লে উত্তর পেয়ে যাবে। যদি তোমরা উত্তর এখান থেকে না পাও, আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, আমার পেজে গিয়ে আমাকে প্রশ্নটা বললে আমি উত্তর দিয়ে দেবো। যেমন আমাকে অনেকে যারা যেগুলো না পারে আমাকে ওইখানে গিয়ে বলে আপু আমাকে এটা বলে দেন, এই প্যারাগ্রাফটা লিখে দেন, আমি মেসেঞ্জারেই দিয়ে দিই, বা এই লেটার দিয়ে দেন, আমি সেটাও লিখে দিই। মানে যা যা বলে আর কি, যার যা সমস্যা, স্কুলের কাজ আমার থেকে বুঝে নেয়, তো আমি দিয়ে দিই। তো তোমরাও চাইলে করে নিতে পারো। তো দ্বিতীয়তা থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3-4 নাম্বার, এই কয়টি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট তা হচ্ছে পরিবেশ দূষণ বলতে কি বোঝায়, বায়ু দূষণের ফলে কি ঘটে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নাম্বার, আর এই হচ্ছে 5 নাম্বার ইম্পর্টেন্ট, এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 3, 4। ঠিক আছে, এই 4টি এখান থেকে ইম্পর্টেন্ট 2 অধ্যায় থেকে। এবং তৃতীয় অধ্যায়ে চলে যাব আমরা। এই তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোনগুলো এখন আমরা দেখব। তো চলো আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই স্ক্রল করে। এই যে চলে এসেছি। এই দেখো, এখানে আছে পানি চক্র কি। হ্যাঁ, এই একটা প্রশ্ন। ঠিক আছে, এই যে এখানে পড়লে অ্যান্সার পেয়ে যাবা, যদি না পারো আমাকে মেসেঞ্জারে নক করো, আমি অ্যান্সার দিয়ে দিব। তো এইসব প্রশ্ন তোমরা 100% কমপ্লিট করবা। তারপর দেখো, এখানে আরও প্রশ্ন আছে, পানি দূষণের কারণ কি। এখানে কি দিলে একটা প্রশ্ন যাচ্ছে, এইগুলো পড়লে অ্যান্সার এখানে আছে, না হলে আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি অ্যান্সার দিয়ে দিব। তারপর নেক্সটে চলে যাব। নেক্সট দেখা যাক, এই যে আমাদের পরবর্তী অধ্যায়ে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে যে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে 5 নাম্বার ইম্পর্টেন্ট, এবং বর্ণনামূলক প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, আর হচ্ছে 5 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইগুলাই ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে দেখা যাক কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো, এখানে আরেকটি প্রশ্ন আছে বায়ু দূষণ। এখন এখানে কি দিলে আরেকটি প্রশ্ন হয়ে যাচ্ছে, বায়ু দূষণ কি, বায়ু দূষণ কী কী কারণ, বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কী কী, এটাও স্যার একটা প্রশ্ন। তোমরা রিডিং করলে এই দুটি প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। আর যদি না পারো আমাকে মেসেঞ্জারে SMS দিলে আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তো রিডিং থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমাদের আসে। তো এখান থেকে টিক চিহ্ন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখন দেখাবো। এই 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 3-4 নাম্বার ইম্পর্টেন্ট, আর হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট রিসাইকেল, এই যে 2 নাম্বার, রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে। ঠিক আছে, কী কী কারণে বায়ু দূষিত হয়, মানুষ কীভাবে বায়ু দূষণ করছে। তো এই দুটি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ে। ঠিক আছে, এখন পঞ্চম অধ্যায়ে এই যে দেখো, শক্তি কি একটা প্রশ্ন হয়ে গেল, এই প্রশ্নটা তোমরা করবা। তো এগুলা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, শক্তির উৎস কি, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, এগুলোও পড়বা। আর অ্যান্সার না, এগুলো রিডিং থেকে খুঁজে না পেলে আমাকে সরাসরি মেসেঞ্জারে SMS দিলে আমি অ্যান্সার দিয়ে দিব। তো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এই যে দেখো, আমরা নেক্সটে চলে যাই।
এই যে দেখো এখানে আছে আমাদের টিক চিহ্ন। এই 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 1, 3, 4। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ে। তো পঞ্চম অধ্যায় থেকে আমি দেখাবো কোনগুলা তোমাদের ইম্পর্টেন্ট। এই যে আমরা নেক্সটে চলে যাই। এখান থেকে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার। ঠিক আছে, এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, 2, 3, 4 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 2, 3 নাম্বার। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অধ্যায় 7, স্বাস্থ্যবিধি। তো এখানে দেখো আরেকটি প্রশ্ন আছে, এই যে সংক্রমণ রোগ কি, এটা একটা প্রশ্ন, এটা কমপ্লিট করবা। তারপরে আমরা চলে যাব, এখানে দেখো বলা আছে বায়ুবাহিত রোগ, এখানে কি দিলে আর একটা প্রশ্ন যাচ্ছে, যে এখানে পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তারপরে পানিবাহিত রোগ কি, এইখানে অ্যান্সার আছে। তারপরে ছোঁয়াচে রোগ কি দিলে একটা প্রশ্ন যাচ্ছে, এইখানে অ্যান্সার আছে। তো তোমরা রিডিং থেকে এই প্রশ্নগুলো পড়ে নিবা। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে রিডিং থেকে তোমাদের প্রশ্ন। তারপরে আমরা নেক্সটে চলে যাব। এই যে দেখো এখানে আরও অনেক প্রশ্ন আছে। বসন্তীকাল কি, বসন্তীকালে শারীরিক পরিবর্তন কি, এখানে এই রিডিংটা পড়লে পেয়ে যাবো। আর যদি না পারো আমাকে মেসেঞ্জারে SMS দিলে আমি উত্তর দিয়ে দেবো। তো এখান থেকে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, 3টি 100% ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এই 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই কয়টি 100% ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে 3 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কয়টি কমপ্লিট করবো এই অধ্যায় থেকে। তারপরে চলে যাব আমরা অষ্টম অধ্যায়ে। তো অষ্টম অধ্যায়ে দেখবো আমরা কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো চলো আমরা স্ক্রল করে নিচে যাই। এই যে দেখো এখানে প্রশ্ন আছে দিন এবং রাত। এখানে যদি আমি লিখি কেন, এই যে কেন হয়, তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, দিন এবং রাত কেন হয়, এইখান থেকে পড়লে অ্যান্সার পেয়ে যাবো। যদি না পারো আমাকে মেসেঞ্জারে নক দিও। তো এখন আমরা তার পরবর্তীতে দেখাবো বই থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। নেক্সটে চলে যাই, স্ক্রল করে নিচে চলে যাই। এখান থেকে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে 1, 2, 2টা আছে, 2টা ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে যে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে দেখাই, এই যে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, তারপর এখান থেকে 3 নাম্বার ইম্পর্টেন্ট, এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1, 2, 3 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর এখন আমরা নেক্সটে চলে যাব 9 অধ্যায়। তো 9 অধ্যায়ে দেখবো কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। এই যে পরিবেশ দূষণ, এখানে এই যে দেখো এখানে আছে পরিবেশ দূষণ, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যায়। তো এগুলো কমপ্লিট করবা। তারপরে এখান থেকে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 3 এবং 4 নাম্বার। ঠিক আছে, তারপরে এখান থেকে যে বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, 4, 3, এবং বর্ণনামূলক হচ্ছে 1, 2, 3 নাম্বার। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা দশম অধ্যায়ে। তো দশম অধ্যায় থেকে আমাদের যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে আমি এখন তোমাদের দেখাবো। এই দেখো এখানে একটি প্রশ্ন আছে, কিভাবে তথ্য সংরক্ষণ করব। তো এইখানে বললে অ্যান্সার পেয়ে যাবো, আর না পারলে আমাকে মেসেঞ্জারে SMS দিলে অ্যান্সার দিয়ে দেবো। তারপরে এখান থেকে দেখো টিক চিহ্ন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। এই যে 1, 2, 2টা আছে, 2টা 100% ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো আছে, তো এর মধ্যে থেকে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব 11 অধ্যায়। তো 11 অধ্যায় দেখবো কোনগুলো। এই দেখো এখানে আছে আবহাওয়া। আবহাওয়া এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, জলবায়ু কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। তো এগুলো কমপ্লিট করবা। তারপরে আমরা চলে যাব নেক্সটে, দেখা যাক আমাদের এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে টিক চিহ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার। ঠিক আছে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1, 2,
3 নাম্বার, আর হচ্ছে 5 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব জলবায়ু পরিবর্তন। তো এই অধ্যায়ে দেখা যাক আমাদের কোনগুলা ইম্পর্টেন্ট। আমি স্ক্রল করে নিচে যাই। তো এখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট টিক চিহ্ন সেইগুলা হচ্ছে এই 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, ঠিক আছে। তারপরে এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 1, 2, 3 নাম্বার, এবং বর্ণনামূলক হচ্ছে 1, 3, 4 নাম্বার এবং 5 নাম্বার, ঠিক আছে। তারপরে দেখো আমরা চলে এসেছি 13 অধ্যায়ে। তো 13 অধ্যায় থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাবো। এই যে দেখো 13 অধ্যায় থেকে টিক চিহ্ন আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট। এই 1, 2 নাম্বার, 3 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 4 এবং 5, এবং বর্ণনামূলক হচ্ছে 2, 3 আর হচ্ছে 1, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব 14 অধ্যায়ে। তো 14 অধ্যায় থেকে আমরা দেখব কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো 14 অধ্যায়ে যে চলে এসেছি আমরা, এখান থেকে যেগুলো আমাদের টিক চিহ্ন ইম্পর্টেন্ট এই যে দেখায়, এই যে এখান থেকে যে টিক চিহ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট দেখায়, দাঁড়া ওয়েট, এই যে এখান থেকে যে টিক চিহ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার, তারপরে এখান থেকে হচ্ছে 1 নাম্বার। তারপরে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2 নাম্বার, তারপরে বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বার, আমরা কেন বিজ্ঞান প্রযুক্তি শিখছি 1 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে এই পর্যন্ত, আর নেই। এখন আমি তোমাদের দেখাবো পরীক্ষায় তোমাদের ডান বাম আসে আর আসবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। ওটা হচ্ছে আমি তোমাদের টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি, ওই শুদ্ধ অশুদ্ধ আর হচ্ছে ডান বাম মিলকন আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, চলো দেখা যাক। তো দেখো এখান থেকে তোমাদের যে শূন্য স্থান আসবে, এই যে শূন্য স্থান বইয়ে দেওয়া ছিল না, তো এই শূন্য স্থান কয়টি কমপ্লিট করবা এবং শুদ্ধ অশুদ্ধ এইগুলা কমপ্লিট করবা। তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এবং যে ডান বাম আসবে সে ডান বাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এই যে এই ডান বামটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ডান বামটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এইটি কমপ্লিট করবা। তো চলো আমরা এই 3টি উত্তর দেখে নিই। শূন্য স্থান 3, 2 আর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ 3 নাম্বার, আর 4 নাম্বার ডান বাম মিলকন উত্তরটি দেখে নিই, চলো। তো এই দেখো হচ্ছে আমাদের 2 নাম্বারের শূন্য স্থান, আর 3 নাম্বারে শুদ্ধ অশুদ্ধ এই যে, ঠিক আছে। আর 4 নাম্বারে ডান বাম মিলকরণ হচ্ছে এই যে। আর 5 নাম্বার দেখার দরকার নাই, তোমরা হচ্ছে এই পর্যন্তই দেখো। তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও 2, 3 আর 4 নাম্বার, ঠিক আছে। শূন্য স্থান, শুদ্ধ অশুদ্ধ আর ডান বাম মিলকরণ। তো আজকের মতন এই পর্যন্তই। আমার কাছে আরও অনেকগুলো মডেল আছে, তো তোমরা যদি আরও কয়েকটি মডেল দেখতে চাও বা কোনো কিছু না বুঝো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে। তো আমি আরও তোমাদের 2টি মডেল দেখিয়ে দিচ্ছি, শূন্য স্থান, শুদ্ধ অশুদ্ধ আর হচ্ছে ডান বাম মিলকরণ। ওই 3টি করলে তোমাদের 100% এগুলো বাঁধবে। তো দেখো এই হচ্ছে আমাদের আর একটা মডেল থেকে শূন্য স্থান, তারপরে আছে শুদ্ধ অশুদ্ধ। তোমরা দ্রুত স্ক্রিনশট দাও। তারপরে এই হচ্ছে ডান বাম মিলকরণ, ঠিক আছে। এই কয়টি করলে কিন্তু তোমাদের 100% পরীক্ষায় বাঁধবে। এখন আমি তোমাদের আরও একটি মডেল দেখাই। এই দেখো আমাদের আরও একটি মডেলের শূন্য স্থান, শুদ্ধ অশুদ্ধ এবং আমি ডান বাম মিলকরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের ডান বাম মিলকরণ, ঠিক আছে। এই যে ডান বাম মিলকরণ। তো আজকের মতন এই পর্যন্তই। কোনো কিছু বুঝে না থাকলে বা কোনো কিছু উত্তর দরকার হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে মেসেঞ্জারে আমাকে মেসেজ দিলে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। বাই বাই, ধন্যবাদ।